হে হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব ব্লগ। আমি কোয়েল। তো চিমনে ব্লগের লাস্টের পার্টে আমি বলেছিলাম যে আমরা রিসেন্টলি আবারও দুটো জায়গায় ঘুরতে গিয়েছি। তো তার মধ্যে দুদিন আমরা ঘুরতে গিয়েছি, তো ডে 1 আর ডে 2 এর ব্লগ আসবে। তো আজকে ডে 1। তো এই যে আমরা শিলিগুড়ির থেকে রওনা দিয়ে দিয়েছি, আমরা সেবক হয়ে যাচ্ছি। এখন তরিবাড়ি ক্রস করলাম। তো চলো তোমাদের রাস্তাটা যেতে যেতে বলছি যে আমরা আজকে কোথায় যাচ্ছি। এবারে যে জায়গাটাতে যাচ্ছি এটা সত্যি সুন্দর। আমরা এক রাতের মধ্যে ডিসাইড করেছি, আমাদের কালকে রাতে খাওয়া দাওয়ার পর আমাদের ডিসাইড হয় যে আমরা মানে ঘুরতে যাব, দুদিনের জন্য স্টে করব। কিন্তু আমরা কোনো হোমস্টে কিচ্ছু দেখিনি, মানে জাস্ট রাতে শুতে শুতে ঠিক। আর আজকে আমরা সকালে উঠে হোমস্টে ঠিক করে মানে বুক করলাম আমরা, আর সকালে বুক করে আমরা এখন বেরিয়ে গিয়েছি। তো আমরা ফাটাপুকুর থেকে শিলিগুড়ি এসে এখন শিলিগুড়ির থেকে যাচ্ছি। তো এই যে কথা বলতে বলতে সেবক পৌঁছে গিয়েছি। তো চলো ব্লগটা কন্টিনিউ করো, বুঝতে পারবে আমরা কোথায় যাচ্ছি। আমরা কিন্তু এবার অনেক দিন পর প্রায় এই সেবকের রাস্তা দিয়ে যাচ্ছি। আমরা বেশিরভাগটা ওই রোহিণী বা রংটংয়ের ওই দিক দিয়েই আমরা যাই ঘুরি। তো এবার মনে হলো যে আমরা এদিক দিয়ে যাই ঘুরতে। তো এবারে আজকের যেটা ডেস্টিনেশন, সেখানে কিন্তু আমরা দার্জিলিং হয়েও যেতে পারতাম, কিন্তু ওদিক দিয়ে গেলে ভীষণ ঘোরা পড়বে। তো তাই আমাদের হোমস্টে থেকে যে রাস্তাটা বলে দিয়েছে সেবক হয়ে যাওয়ার কথা, এটাই মেন রোড ওইখানে যাওয়ার। তো ওর জন্যই আমরা আজকে সেবকের রাস্তাটা চুজ করে নিয়েছি। না হলে আমরা খুব অ্যাভয়েড করি এই রাস্তাটা, কারণ তোমরা ভিডিওতে দেখলেই যে মানে খুবই ভাঙা থাকে। আর এই যে যেতে যেতে দুই পাহাড়ের মাঝখান দিয়ে হঠাৎ করে একটু কাঞ্চনজঙ্ঘা মানে দেখতে পেয়ে গেছি। মানে আর আজকের ওয়েদারটা এতটা ক্লিয়ার ছিল, মানে ভাবিনি যে ওইটুকু জায়গা দিয়েও এত সুন্দর দেখা যাবে। তো যেখানে যাচ্ছি সেখান থেকে তো ফটো ভিডিওতে দেখেছি যে কাঞ্চনজঙ্ঘা খুব ভালো দেখা যায়। তো এখন দেখা যাক ওখানে গিয়ে মানে দেখতে পাই কিনা ঠিকঠাক মতো। তো এই যে আমরা তিস্তা বাজারের সামনে চলে এসেছি। তো আর এইখানে মানে এত সুন্দর করে ক্রিকেট খেলা হচ্ছিল, তো আমার হাজব্যান্ড ওটাই দাঁড়িয়ে একটুখানি দেখলো। তো তোমাদেরকে আজকে বলে দিই আমরা কোথায় যাচ্ছি। আমরা যাচ্ছি ছোটা মাংবাতে। যেদিক দিয়ে ঢুকছি ওই দিকে রাস্তাটার ভিডিওটা নিতেই ভুলে গেছি, কারণ তখন ম্যাপটা অন ছিল তাই। ভিডিওতে তোমরা শুনতেই পেলে আমি যে রাস্তা দিয়ে আমরা মানে ঢুকলাম, মানে দেখাবো যে যে রাস্তাটা আমি ভিডিওতে, সেটার আমি ক্লিপ নিতেই ভুলে গেছি, কারণ তখন ম্যাপ চলছিল। কারণ এইদিকে যাওয়ার জন্য দুটো রাস্তা রয়েছে, একটা হচ্ছে লাভার্স পয়েন্ট হয়ে, আর হচ্ছে এই রাস্তাটা দিয়ে। তো ওই আমরা লাভার্স পয়েন্টের ওদিক দিয়ে যাইনি, কারণ ওই রাস্তাটা দিয়ে আমাদের একটু প্রবলেম হয় যেতে। তো ওর জন্য আমরা এই রাস্তাটা চুজ করেছি, কিন্তু আমি ম্যাপ অনের জন্য সেই রাস্তাটা দেখাতে পারলাম না। তো যাই হোক, এই যে আমরা ছোটা মাংবার রাস্তায় যাচ্ছি। তো ভীষণ ভালো, মানে এখানে যেতে যেতে অনেক জায়গায় এরকম সুন্দর সুন্দর কমলা লেবুর বাগান যেটা বলে, এখানে অনেক বাগান আমি যেটা দেখলাম আজ যাওয়ার সময় রাস্তায়। তো আমরা যেহেতু অনেকক্ষণ থেকে জার্নি করছিলাম, তো এখানে একটু দাঁড়িয়ে অল্প ফটো ভিডিও তুলে নিলাম, আর বেশ ভালো লাগছিল জায়গাটা। এবার সবসময় ওই দিকে যাওয়া হয়, এবার একটু রাস্তা আমরা চেঞ্জ করেছি, এদিকে এসেছি। তো ভালোই লাগছে জায়গাটা খুব। তো এখানে আবারও ওই শিটংয়ের মতন কেস, রাস্তাটা একটু খারাপ জন্য আমি হেঁটে হেঁটে উপরে যাচ্ছি, আর ও হচ্ছে তোমার স্কুটি নিয়ে গেল। মানে এখানে উপরে উঠতে গিয়ে যে একটা এত সুন্দর দৃশ্য দেখলাম, মানে জানি না এখান থেকে দেখা যাচ্ছে নাকি, ওই দেখো কাঞ্চনজঙ্ঘা। কাঞ্চনজঙ্ঘাটা একবার মানে আজকে আসাটা সত্যি সার্থক। এই যে আমার পর, এই যে আমরা প্রায় হোমস্টের সামনে পৌঁছে গিয়েছি। তো ম্যাপে দেখাচ্ছিল যা 300 মিটার লাগবে এখানে যেতে। তো বাস ওটার জন্য আমরা ভিডিও করলাম যে এই যে আমরা চলে আসছি এখন নেচার লাভ হোমস্টেতে। রাস্তাটা খুবই সুন্দর রাস্তা এটা। তো আমি যাচ্ছি হেঁটে হেঁটে, আমার বর যাচ্ছে স্কুটি নিয়ে।
আর এখান থেকে ভিউটা দেখতে পাচ্ছ কাঞ্চনজঙ্ঘার, সেই কিন্তু মানে এত সুন্দর ক্লিয়ার ভিউ মনে হয় প্রথমবার কোনো হোমস্টেতে এসে। হোমস্টেতে চলে আসছি, একটা ইউটিউব কন্টেন্ট ক্রিয়েটারের থেকেই আমরা এই জায়গাটা পেয়েছি আর ভালোই পেয়েছি। মানে তোমরা আগের ভিডিওতে দেখলেই আমার মানে খুশিটা, যে আমি ভিউ দেখে কতটা খুশি। তো এই যে আমাদের রুম, আর এই রুমের থেকে ঠিক দরজা খুলে সামনে এরকম ভিউ, মানে বুঝতে পারছো কি দারুণ জায়গাটা। তো তারপর আমরা ফ্রেশ হয়ে নিলাম, আমাদেরকে একটু চা দিয়ে গেল, তো আমরা ওই চাই খাচ্ছিলাম। তো তারপর আমরা এখন লাঞ্চ করতে যাব, মানে চা খেয়ে কিছুক্ষণ বসে টসে তারপর লাঞ্চ করতে যাব। মানে এমনি দিনের তুলনায় আমরা আজকে এখানে অনেক আগে ঢুকে গিয়েছি, প্রায় আমরা 1টার আগেই পৌঁছে গিয়েছি এখানে। তারপর একটু ফটো টোটো তুললাম। এই যে আমি এখানে বসে এখন একটু ল্যাদ খাচ্ছি, এত দূর জার্নি করে আসার পর এত সুন্দর ভিউ দেখার পর একদম সত্যি শান্তি। আর এই যে এটা আমাদের হোমস্টে পিছনে। ফার্স্ট টাইম কোনো হোমস্টেতে এসে আমরা পোলাও আর চিকেন খাচ্ছি, তাও আবার লাঞ্চে, তাই না? সাথে কাঞ্চনজঙ্ঘার ভিউ, কেমন বলো? ভালো। তারপর আমরা লাঞ্চ করার পরে এই হোমস্টেরও আর কি অনেক বড় একটা অরেঞ্জ গার্ডেন ছিল, তো আমরা তারপর সেখানে একটু যাই। আমরা বিকালে এখন একটু হাঁটতে যাই, এতক্ষণ একটু রেস্ট নিলাম, এখন হাঁটতে বেরোবো। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব ব্লগ। তো এখন বাজছে প্রায় বিকেল 4টে, আর প্রায় সূর্যি মামা প্রায় ডুবতে চলেছে। তার এখানে এই যে কাঞ্চনজঙ্ঘা এখন আস্তে আস্তে মানে আর ক্লিয়ার বোঝা যাচ্ছে না, দেখে যাচ্ছে মেবি। তো এখন প্রচণ্ড হাওয়া দিচ্ছে, আর হাওয়ার জন্যই মেন ঠান্ডাটা। তো এতক্ষণ একটু রেস্ট নিলাম, তো এখন একটু বেরোলাম, একটু আশেপাশটা একটু হেঁটে আসি। কারণ আজকে বলতে গেলে অন্য সময় আমরা হোমস্টেতে এতটা লেট করে ঢুকি, লেট করে ঢোকার জন্য লাঞ্চও এত লেট হয়ে যায় যে তখন আর রেস্ট নিয়ে কোথাও বেরোতে পারি না। তো আজকে এখানে এত আগে পৌঁছে গেছি, আর প্লাস লাঞ্চ করার পরও অনেকটা টাইম রেস্ট নিলাম। তো এখনও হাতে অনেকটা টাইম, তো এখন একটু এমনি একটু এদিক ওদিক একটু হাঁটি। তো রাতের ভিউটা দেখাচ্ছি তোমাদেরকে কিছুক্ষণ পরে। আজকে বলতে গেলে আমি প্রায় ভয়েস ওভার দিয়ে ভিডিও বানাইনি, কারণ সকালবেলা এত শীত ছিল। আমরা প্রায় ফাটাপুকুর থেকে 8টা নাগাদ বেরিয়ে গেছিলাম। তো এত ঠান্ডা ছিল, মানে মুখ ঢাকবো না, ভিডিও করব না, কথা বলবো, ফোনও ধরা যাচ্ছে না, হাত এত জমে যাচ্ছিল। তো তারপর যখন শিলিগুড়ি ঢুকলাম, সেবক যখন প্রায় পৌঁছলাম, তখন ওয়েদারটা মোটামুটি মানে ঠিকঠাক রোদ উঠছে, মানে তখন একটু একটু গরমও লাগছে, মানে যাচ্ছে ঠিকই। তো তারপরে আর এখনের এই ওয়েদার ঠান্ডা একদম, মানে ওইখানকার ঠান্ডা একরকম, এদিককার ঠান্ডা একরকম। আর এবারের নাকি মানে আমরা এত জায়গায় ঘুরতে গেছি, বাট কোনো জায়গায় কাঞ্চনজঙ্ঘা সেরকম ভিউ পাইনি। ধত্রেতে গেছিলাম যেবার, সেবার বৃষ্টির ওয়েদার ছিল, কিন্তু আমরা তাও বৃষ্টির মধ্যে কাঞ্চনজঙ্ঘা দেখতে পেয়েছি। কিন্তু এবারের যেটা মানে ছোটো মাংবার এই নেচার লাভ হোমস্টেতে আমরা এখন আছি, আর এই হোমস্টেতে মানে সবার ভিডিওগুলো দেখার পর যেটা, মানে সবাই জাস্ট এমনি ফুটেজগুলো দেয়, মানে অরিজিনালি যে এখান থেকে কেমন দেখা যাবে সেটা মানে জানি না। কিন্তু এই দেখো আমার পিছনে কাঞ্চনজঙ্ঘা, আর মানে মনে হচ্ছে শুধু তাকিয়েই থাকি তাকিয়েই থাকি, মানে এত সুন্দর লাগছে দেখতে। মানে এখনও মনে হচ্ছে যে এটা যদি রাত্রেও দেখা যেত, মানে জ্যোৎস্না রাত হলে হয়তো মানে বোঝা যেত, কিন্তু কিছুক্ষণ পর এটা দেখা যাবে না। তো তাই আমি আমার হাজব্যান্ডকে বললাম যে চলো, এখনও দেখা যাচ্ছে কাঞ্চনজঙ্ঘা, একটু বেরিয়ে আসি বাইরের থেকে, একটু হেঁটে আসি। তো আর এই যে আমাদের পিছনে হোমস্টে, আমরা নিচতলায় রয়েছি, উপরতলা নাকি বুক আছে। তো আমাদেরও আজকে প্রায় হঠাৎ করে প্ল্যান, মানে বিয়ের পর এত জায়গায় ঘুরতে গিয়েছি, কোনো জায়গায় আমরা মানে বলতে গেলে শ্বশুর শাশুড়িকে বলে আসিনি যে আমরা যাচ্ছি, আমাদের মনে হয়েছে ঘুরতে যাবো, বেরিয়ে গিয়েছি। কিন্তু এবারে প্রথম শ্বশুর শাশুড়িকে বলে আসা যে আমরা ঘুরতে এসেছি, ওনারাও প্রায় ফোন করে শুনছেন যে আমরা কোথায় এসেছি, এত সুন্দর ভিউ। আমিও তাদেরকে ফটো পাঠালাম। তো বেশ ভালো লাগছে। এবারে আমাদের 2 দিনের ট্রিপ, 2টো ব্লগ আসবে, ডে 1 ডে 2। তো তোমরা দেখো, আরও দেখাবো তোমাদেরকে রাতে। চলো টাটা। ঠিক আছে চলো। তোমার জ্যাকেটের টুপিটা কই? বাড়িতে রেখে আসছি। খুব ভালো কাজ করছো।
ভারী হাওয়া, তাও আবার ঠান্ডার দিনে। এটা মাকে পাঠাবো। জানি না তোমরা ভিডিওতে কতটা আওয়াজ শুনতে পাচ্ছ, কিন্তু ভীষণ হাওয়া ছিল এখান থেকে, ভীষণ। সেই দেখা যাচ্ছে সেই। তোমরাও আসো এখানে, ওয়েদার ক্লিয়ার থাকার সময় আসবা, তো এরকম সুন্দর কাঞ্চনজঙ্ঘা দেখতে পারবা। তো এই যে আমাদের বাইরে হাঁটাহাঁটি শেষ, তো আমরা এখন হোমস্টেতে চলে যাচ্ছি, কারণ প্রচণ্ড হাওয়া দিচ্ছে বাইরে, থাকাই যাচ্ছে না। তো আমরা এখন বিকালে চা খাওয়ার জন্য রুম থেকে বেরোচ্ছি। আর রুম থেকে ঠিক এই রকম ভিউ এখন রাতের। তোমাদেরকে বলেছিলাম যে রাতের ভিউ শেয়ার করব, তো এই যে রাতের ভিউ খুব সুন্দর লাগছে। আর তখন ঠিক এই জায়গাটা থেকে কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছিল। আমরা এখন রুম থেকে বেরিয়ে দেখছি এরকম আলো, কি সুন্দর। ওইদিকে সিকিম, এই এখন বোঝা যাবে না, কালকে সকালবেলা দেখানো যাবে কোন দিকে সিকিম কোন দিকে কি। এখন অন্ধকারে মানুষ থোড়িই বুঝবে। এই যে হোমস্টে, দূর থেকে কাছ থেকে এই যে রাতের ভিউ, আর এই যে রাতের ডিনার। তো আমরা এখন ডিনার করতে বসবো। তো চলো দেখি কি কি আছে। এখানে আছে আলু কুয়াশের তরকারি, আর এখানে রয়েছে ডাল, আর এখানে এখানে আছে ডিমের কষা আর ভাত। তো চলো ডিনার করা যাক। সেই ঠান্ডা এখন। তো এখন বাজছে প্রায় রাত 10টা 4। ডিনার টিনার আমাদের কমপ্লিট। বাইরে আওয়াজ আসছে কারণ এই হোমস্টেতে আরও অনেকে রয়েছে, তো ওদেরই আওয়াজ আসছে কারণ আমরা ডিনার করে নিয়েছি। যারা পার্সোনালভাবে রয়েছে হাজব্যান্ড ওয়াইফ, তাদের ডিনার কমপ্লিট। এখন বাইরে কিছু ছেলেপেলে রয়েছে, ওরা ডিনার করছে এখন। তো আমাদের ডিনার কমপ্লিট, আমি এখন শুতে যাচ্ছি। আর কালকে সকালে উঠে দেখা যাবে যে মর্নিংটা ঠিক কেমন হচ্ছে। মানে আজকে তো ওয়েদার ক্লিয়ার, এখনও অবধি ওয়েদার ক্লিয়ারই রয়েছে। দেখলাম তারা দেখা যাচ্ছে আকাশে। আশা করি কালকেও কাঞ্চনজঙ্ঘা আমরা দেখতে পারবো। তো একদম মর্নিংয়ের ভিউ নিয়ে তোমাদের কাছে আসবো। তো গুড নাইট। তো কালকের মর্নিংয়ে গিয়ে আবার দেখা হচ্ছে। তো চলো, টাটা। গুড মর্নিং এভরিওয়ান। তো আজকে সকালটা শুরু হচ্ছে আবারও ঠিক এত সুন্দর কাঞ্চনজঙ্ঘা দিয়ে। তো এখন বাজছে প্রায় 1:45টার মতন। তো এখন ঘুম থেকে উঠলাম, ভাবলাম যে আরেকটু পরে উঠি, তো দেখলাম রোদ উঠছে, তো ভাবলাম আজকেও কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে কিনা একটু দেখি। তো ভালোই লাগছে। তোমাদেরকে সাজেস্ট করব তোমরা ছোটো মাংবার এই মানে হোমস্টেতে আসো। এদের মানে খাবার দাবারও ভীষণ ভালো। মানে এক এক টাইমে এক এক রকম তোমাদেরকে খাবার প্রোভাইড করবে ওরা। আর সাথে তো ওই যে ওয়েদার ক্লিয়ার থাকলে এত সুন্দর কাঞ্চনজঙ্ঘা দেখতে পারবে, মানে মাঝখানে কোনো কিচ্ছু মানে বাধা থাকবে না। মানে এমন না যে খুব কষ্টে মষ্টে এইটুকু দেখা যাবে কাঞ্চনজঙ্ঘা, না, একদম ক্লিয়ার। ওই যে সেই সুন্দর, সেই মানে ঘুম থেকে উঠেও এত সুন্দর। তবে আজকে ডে 2, আমরা এখান থেকে ব্রেকফাস্ট করে বেরিয়ে যাব। বেরিয়ে দেন ঘুরতে ঘুরতে আজ যাচ্ছি আরেকটা নতুন জায়গায়। নতুন জায়গা বলবো না, ওই জায়গায় আমরা আগে একদিন মানে ঘুরে টুরে এমনি চলে গেছি। তো আজকে ওখানে স্টে করতে যাব। এতদিনের মানে শখ পূরণ হচ্ছে আমাদের, যে আমরা ওখানে থাকতে যাচ্ছি এবার। তো সেটা তো যাওয়ার সময় ভিডিও দেখতে দেখতে তোমরা বুঝতে পারবে। তো চলো দেখা যাক আজকে ব্রেকফাস্টে কী দেয় আমাদের। রাতে শুনে নিই যে আমরা কি খাবো। তো অন্য জায়গায় হলে শুনে নিত, তো এখানে দেখলাম শুনে নিই। তো দেখা যাক। তো রাতে আমার হাজব্যান্ড বলছিল যে এই যে কাঞ্চনজঙ্ঘার ঠিক এই জায়গাটাতে যে সাদা জায়গাটা, সেটা হচ্ছে নামচির ওই 4 ধাম মন্দির, যে মন্দিরের উপরে শিব
ঠাকুর থাকে ওই জায়গাটা। আর এই ফাঁকা জায়গাটাতে নাকি তারেই ভিড়, যেখানে অনেকে ঘুরতে টুরতে যায়। খুব সুন্দর জায়গাটা, সিঁড়ি সিঁড়ির মতন। তো বলছিল, তো এটা কালকে রাতে এসে আমার বর বলছে যে বলো এখানে সিকিম, এখানে ওটা। তো রাতে তো কিছু বোঝা যাচ্ছিল না, তো এখন সেটা বললাম। আর এই যে মর্নিংয়ে আমাদের হোমস্টে, এই জায়গাটার থেকে হোমস্টের ওই বারান্দা থেকেও সুন্দর দেখা যায়। প্লাস আমাদের তো রুমের দরজা খুললেই সুন্দর বোঝা যায়। আর এই যে এই জায়গাটা হয়তো আরও বানাচ্ছে, এই জায়গাটা নতুন করে বড় করবে। তো চলো, ব্রেকফাস্ট, এটাকে কি বলে? কি বলে, চাউমিন বলে। চাউমিন সাথে ডিম ভুজিয়া টাইপেরও না, ভাজা টাইপের, পোজের মতন। মানে পোজ না, মানে মানে অমলেটটাই মানুষ হাসবে না ওইভাবে বলার কিছুই হয়নি, নাই জানতে পারি। মামলেট এক ভগবান জানে কোনটা কি। সুন্দর, অন্যরকম ব্রেকফাস্ট বলো। এত হোমস্টেতে ঘুরছি আমরা, এটা হচ্ছে সব থেকে অন্যরকম। তো চলো খাওয়া যাক। তো এখন আমরা রেডি। এই যে আমার ড্রেস আপ লুক, আমি আমার হাজব্যান্ডের সোয়েটার নিয়েছি, কারণ জানি না কেন মেয়েদের এত জামা থাকার পরেও হাজব্যান্ডের সোয়েটার প্যান্ট তো মানে চাই, এরকম ব্যাপার। তো এই যে আমাদের এখন লাগেজ গোছানো কমপ্লিট, আমরা এখন বেরিয়ে যাব। আর বেরিয়ে কালকে আমরা যেদিক দিয়ে এসেছি ওদিক দিয়েই আরেকটা নতুন জায়গায় যাব, সেখানে রাস্তা তোমাদের দেখিয়ে দিচ্ছি। কালকে আসার সময় মানে আমি এই ছোটামাংবার রাস্তাটায় একটু গন্ডগোল রয়েছে, কারণ পেশকের উপরে রাস্তাটা দিয়ে গেলে রাস্তাটা খুব খারাপ হয়। তো আমরা তার আগে একটা রাস্তা দিয়ে এসেছি, তো কালকে সেটা আমি ভিডিওটা দেখাতে ভুলে গেছি। আজকে যাওয়ার সময় ওই রাস্তাটা তোমাদেরকে আমি দেখিয়ে দেবো। তো চলো টাটা, আমরা এই বেরোবো। আমার হাজব্যান্ড পেমেন্ট করতে গেল হোমস্টেতে। খাওয়া দাওয়া খুবই সুন্দর, আমরা 1300 টাকা করে পার, মানে আমার 1300, আমার বরের 1300। তো খাওয়া দাওয়া মোটামুটি ভালোই ছিল, মোটামুটি না ভালো ছিল। তার সাথে মানে রুম থেকে যদি এরকম ভিউ হয়, মানে দেখো আমরা রুমের এটা, আর এই যে দরজা খুললেই এই যে কাঞ্চনজঙ্ঘা, মানে মানে বলতে গেলে মানে খাওয়াও ভালো, সাথে এই দৃশ্য তো দারুণ। তো চলো, নিয়ে নিয়েছি, রেডি, এখন বেরোবো। চলো, এই যে যাওয়ার সময় কাঞ্চনজঙ্ঘা। চলো এবার নেক্সট যেখানে যাব সেখানে কি কাঞ্চনজঙ্ঘা দেখা যাবে এখনও জানি না, আমরা ওখানে গেলে দেখা যাবে নাকি। কিন্তু জায়গাটা সত্যি খুব সুন্দর ছিল, এখানের ভিউটা দারুণ ছিল। তো চলো বাই। তুমি এই রাস্তা দিয়ে উঠো, আমি ওই দিক দিয়ে যাই। তো চলো, এখন এই হোমস্টে থেকে বেরিয়ে যাচ্ছি আমরা। ওই যে আমার হাজব্যান্ড ওদিক দিয়ে আসলো, আর এদিকে একটা সিঁড়ি ছিল, আমি সিঁড়ি দিয়ে উঠলাম। আর এই যে হোমস্টে, বাই বাই কাঞ্চনজঙ্ঘা। আমরা এখন যাচ্ছি, স্কুটি নিয়ে তো বড় উঠে গেলো, হেঁটে হেঁটে এইটুকু রাস্তা। তো এই যে আমাদের ডে 1-এর ব্লগ এখানেই শেষ হচ্ছে। ডে 2-এর ব্লগ এরপরেই আমরা পোস্ট করব। তো ততক্ষণ এই ভিডিওটা দেখে বলো তোমাদের কেমন লাগলো।